ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং পলিটিক্যাল সাবজেক্ট সায়েন্সে অথবা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে 4টে ডিএসসিসি পেপার আছে, ঠিক আছে, সেটার মধ্যেই প্রথম যে পেপার সেটা হচ্ছে ডিএসসিসি 5। সেই সাবজেক্টেরই আজকে আমি কমপ্লিট সাজেশানস দিয়ে দেবো। তোমরা যেমনটা জানো যে তোমাদের এক্সামের আর বেশি দিন বাকি নেই, তাই আমি অত্যন্ত শর্ট লিস্ট করেছি। মানে আমাদের যে সাজেশান করা ছিল সেটাকেও আমি শর্ট লিস্ট করে এখানে প্রেজেন্ট করেছি। তো কী কী সাজেশানসে আছে এবং তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন কীরকম হবে, ঠিক আছে, কোন মডিউল থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো তোমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি, তোমরা দেখো। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের টোটাল দুটো মডিউল আছে, ঠিক আছে, মডিউল 1 মডিউল 2, ঠিক আছে, টোটাল দুটো মডিউল আছে। এবারে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন্স প্যাটার্ন বলতে তোমাদের সব থেকে প্রথমে 5টা তোমাদের 5 নম্বরের কোশ্চেন্স দেওয়া থাকবে, ঠিক আছে, সেটা মডিউল 1 আর 2 মিক্স করে দেওয়া থাকবে। টোটাল 5টা তোমাদের কোশ্চেন্স দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 3টের অ্যান্সার তোমাকে করতে হবে। এরপরে হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে 5 নম্বরের প্রশ্নে যে 200-500 শব্দ এরকম লিখতে হবে তা নয়, এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে 100 শব্দের মধ্যে, ঠিক আছে। তাহলে অত্যন্ত সহজ করে দিয়েছে 100 শব্দের মধ্যে বলে। পরবর্তী তোমাদের মডিউল 1 থেকে আসবে একটা তোমাদের 20 নম্বরের কোশ্চেন্স আসবে, একটা তোমাদের আসবে 10 নম্বরের কোশ্চেন্স। সব থেকে প্রথমে তোমাদের আসবে হচ্ছে 20 নম্বরের কোশ্চেন্স, সেটা 10+10 আসতে পারে বা 15+5 আসতে পারে, ঠিক আছে। তো এখানে দুটো দেওয়া থাকবে, তোমাদের যে কোনো একটা করতে হবে। 20 নম্বরের জন্য কত ওয়ার্ডে লিখতে হবে? 500 শব্দে লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি থাকবে? তারপরে মডিউল 1 থেকেই তোমাদের আবার থাকবে হচ্ছে দুটো বড় কোশ্চেন্স দেওয়া থাকবে 10 নম্বরের, তোমাদের লিখতে হবে মাত্র একটার উত্তর। এরপরে কি থাকছে? এরপরে থাকছে তোমাদের মডিউল 2। মডিউল 2 থেকে তোমাদের দুটো তোমাদের 20 নম্বরের কোশ্চেন্স দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। আর তোমাদের কি থাকবে? আর একটা তোমাদের 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুটোর মধ্যে থেকে, ঠিক আছে। হ্যাঁ, 10 নম্বরেরটা কত ওয়ার্ডে লিখতে হবে? 10 নম্বরেরটা তোমাদের লিখতে হবে মাত্র 150 শব্দে। অর্থাৎ 5 নম্বরেরটা তোমাকে 100 শব্দে লিখতে হচ্ছে এবং 10 নম্বরেরটা লিখতে কত ওয়ার্ড লাগছে? মাত্র 150 ওয়ার্ড, ঠিক আছে। তো দেখো, আর কথা না বাড়িয়ে আজকের সাজেশনস কি আছে। সব থেকে প্রথমেই তোমাদের যে প্রশ্নটা এবারে এক্সামে এসে গেছে ভেবে নাও, ঠিক আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি ভারতের গণতন্ত্রকে কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। বা এটা কি ওর আকারে আসতে পারে যে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো বা বিশ্লেষণ করো। এটা আরও কিভাবে আসতে পারে? ভারতের ধর্মীয় বহুত্ববাদ ও তার রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। আরও বেশ কয়েক রকমভাবে আসতে পারে, তার মধ্যে যেমন হচ্ছে তোমার স্বাধীনতা পরবর্তী ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব নিয়ে আলোচনা করো। তাহলে এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাই এই প্রশ্নটা তোমরা একদম ছেড়ে যেও না, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি মাত্র মানে কি বলে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কয়েকটা সাজেশন মাত্র 4টে রেখেছি মোস্ট ইম্পর্ট্যান্টের লিস্টে, ঠিক আছে। পরবর্তী দেখো, এটা মডিউল 1 থেকে 10 ও 20 নম্বরের জন্য। অর্থাৎ এখান থেকে তোমরা এই 4টে কোশ্চেন্স করলে এখান থেকে তো একটা কমন পাবেই, আর একটা আমি বেশ 3টে আই থিঙ্ক এই 3টে এক্সট্রা কোশ্চেন্স দেওয়া আছে, অর্থাৎ 4টে আর 3টে 7টা কোশ্চেন্স দেওয়া আছে। এর মধ্যে থেকে তোমরা কি হবে, একটা 20 নম্বরের কমন পাবে, একটা 10 নম্বরের কমন পাবে, আবার এর মধ্যে থেকেই তোমরা 5 নম্বরেরও কমন পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 7টা কোশ্চেন তোমরা যদি মানে প্র্যাকটিস করো, তাহলে তার মধ্যে থেকে তোমরা কত কভার করছো? এই 7টা কোশ্চেন্স তোমরা মুখস্থ করে নিলে মানে 30 থেকে 35 নাম্বার তোমাদের এমনিই কভার হয়ে যাচ্ছে মাত্র এই 7টা কোশ্চেন্স করার ফলে। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো ইয়েলো মার্ক দেওয়া আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা আলোচনা করো। এটা ঘুরিয়ে আসতে পারে যে ভাষা নির্ভর আন্দোলন ও রাজ্য পুনর্গঠনের প্রক্রিয়া কিভাবে ভারতীয় রাজনীতিতে প্রভাবিত করেছে। এই প্রশ্নটা যদি এই আকারে আসে তোমরা ঘাবড়ে যাবে না, ঠিক আছে। ভারতের রাজনীতিতে ভাষার যে ভূমিকা সেটাই লিখে দিয়ে আসবে। নেক্সট,
যেটা কি দেখো, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো, অথবা ভারতের জাতপাত ভিত্তিক রাজনীতির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটে কোশ্চেন্স, এই তিনটে সব থেকে তোমাদের আগে করতেই হবে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের জাতীয়তা ও আঞ্চলিকতার দ্বন্দ্ব ভারতীয় রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছে। এবার বলতে পারো যে দাদা এটা তো ইয়েলো মার্ক নেই, এটা গ্রিন মার্ক করা আছে, তাহলে এটা কি আমরা পড়বো না? তেমনটা নয়, আমি বারবার বলে দিচ্ছি, প্রথম যে চারটে কোশ্চেন্স আছে এগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তোমাকে পড়তে হবে। এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। এছাড়াও কয়েকটা এক্সট্রা কোশ্চেন্স তোমরা জাস্ট দেখে রাখবে, তার মধ্যে থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ এই 1 নম্বরেরটা, ঠিক আছে। তারপরে এগুলো তোমরা চাইলে 10 নম্বরের জন্য করতে পারো, ঠিক আছে, অর্থাৎ 150 শব্দে। কি আছে কোশ্চেন্সটা দেখো, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ আলোচনা করো। ভারতের আদিবাসী রাজনীতি ও পরিচয় নির্ভর দাবি দেওয়া বিশ্লেষণ করো। পরিচয় ভিত্তিক আন্দোলন ও গণতন্ত্রের সম্পর্ক ব্যাখ্যা করো। এবারে বলবে যে দাদা এই মডিউল 1 থেকে কি তিনটে মাত্র 5 নাম, সরি, তোমরা বলবে যে এই যে এক্সট্রা কোশ্চেন্সগুলো আমরা কি করব না? আমি বারবার বলছি এক্সট্রা দেওয়া আছে এই কারণেই যাতে তোমরা এই চারটে তো একদমই যাতে না ছেড়ে যাও, আর তারপরে সেটা করার পর তোমাদের এটা করতে হবে। এবার তোমরা যারা এখনও পড়াশোনা স্টার্ট করোনি তারা ভাবছো যে আমরা কিভাবে পড়ব। দেখো আমাদের যে নোটসগুলো দেওয়া আছে অত্যন্ত সহজ ভাষায় দেওয়া আছে, ঠিক আছে। তো সেই নোটসগুলো তোমরা যদি 1 থেকে মিনিমাম যদি 2 বার তোমরা রিডিং পড়ো তোমাদের এমনিই মানে ধাতস্থ হয়ে যাবে। এবারে দেখো আমি মডিউল 2 থেকে আসছি, এগুলো 10 আর 20 নম্বরের ক্ষেত্রে আসছি, পরে আমি 5 মার্কসে বলে দিচ্ছি। দেখো মডিউল 2 থেকেও আমি 4টে প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বলে রেখেছি, আর 3টে কোশ্চেন্স তোমাদের এক্সট্রা কোশ্চেন হিসাবে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকেও 7টা কোশ্চেন্স। অর্থাৎ তোমরা যদি 7টা থেকে 7টা 14টা তোমরা কোশ্চেন্স করো তোমাদের মিনিমাম 60 থেকে 65 নাম্বার এখানেই কভার হয়ে যাবে। বাকি 10 থেকে 15 নম্বরের জন্য তোমাদের কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, সেখানে 5 নম্বরের কী কী করতে হবে। তো দেখো মডিউল 2 থেকে কি আছে, সব থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ ভারতে নারী আন্দোলনের উপর একটি ছোট্ট টিকা। কত ওয়ার্ডে? এটা 500 ওয়ার্ডে, যদি 20 মার্কসে আসে 500 ওয়ার্ডে লিখতে হবে, আর 10 মার্কসে এলে তোমাকে কত লিখতে হবে? 150 ওয়ার্ডে। পরবর্তী যেটা দেখো, ভারতে কৃষক আন্দোলনের ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। এটা রিসেন্ট একটা জিনিস তোমরা দেখেছো, ঠিক আছে, তাই এটা রিলেট করতে পারবে। পরবর্তী দেখো, ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এটা তোমরা শেষে করবে, ঠিক আছে, শেষে করবে, অর্থাৎ প্রথমে তোমরা 1, 2, 4 করে নেবে, তারপর তোমরা 3-এর কোশ্চেন্সটা করবে। দেখো 4 নম্বর কোশ্চেন্সটা কি আছে, ভারতে মানবাধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। তারপরে যেটা করবে, ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এটা তোমরা যদি 5 নম্বরের জন্য বা 10 নম্বরের জন্য করে নাও তাহলেও যথেষ্ট। এবারে এক্সট্রা কোশ্চেন্স কী কী আছে দেখো, ভারতের নয়া সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের এক্সামের জন্য। এটা তোমরা 10 মার্কস 20 মার্কসের জন্যও করতে পারো, এবং এই যে বৈশিষ্ট্য, যদি বৈশিষ্ট্যটা শুধু আসে তাহলে সেটা 5 মার্কসের জন্য আসবে। পরবর্তী দেখো, ভারতে দলিত আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। এটাও তোমাদের 10 থেকে 20 নম্বরে আসবে, ঠিক আছে, মানে আসার সম্ভাবনা বেশি। এবং যদি 5 নম্বরে আসে শুধু কি বলে দেবে যে ভারতে দলিত আন্দোলনের কারণগুলি আলোচনা করো। নেক্সট যে কোশ্চেন্সটা আছে দেখো, নারীবাদী রাজনীতি ও রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। তাহলে মডিউল 2 থেকেও আমি দিলাম মাত্র তোমাদের 7টা কোশ্চেন্স। এই 7টা কোশ্চেন্স মডিউল 2 থেকে এবং মডিউল 1 থেকে এই 7টা কোশ্চেন্স তোমরা যদি করে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষায় 95% প্লাস নাম্বার পেয়ে পাস করবে, ঠিক আছে। এবারে চলে আসছি 5 মার্কসের কিছু কোশ্চেন্স। দেখো 5 নম্বরের ক্ষেত্রেও মাত্র 7টা কোশ্চেন্স দেওয়া আছে। এবারে তোমরা বলবে যে দাদা আমাদের তো 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে, তো এই 7টা পড়লে কি 3টে কোশ্চেন্স আমরা পেয়ে যাবো এই 7টার মধ্যে থেকে? না, তেমনটা একদমই নয়, আমি তেমনটা বলছিও না।
আমি যে আগে যে কোয়েশ্চেন্সগুলো দেখালাম 10 থেকে 20 নাম্বারের, সেখান থেকেও তোমাদের বেশ কিছু 5 নাম্বারের কোয়েশ্চেন্স কমন পাবে। অর্থাৎ এই 5 নাম্বারের অ্যাটেন্ড করতে হলে তোমাদের সেগুলোও পড়তে হবে। শুধু যে এই 7টা কোয়েশ্চেন্স 5 নাম্বারের জন্য করে যাবে তা নয়, তোমাকে 20 বা 10 নাম্বারের জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলোও পড়তে হবে অবশ্যই। ঠিক আছে, তো দেখো 5 নাম্বারের যেগুলো আমি রেখেছি কী কী। ভারতের আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। ভারতের নারীবাদী আন্দোলনের প্রকৃতি 1970-এর দশক থেকে কিভাবে পরিবর্তিত হয়েছে, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটা চিপকো আন্দোলন ও তার তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো, এটা শেষে করলেও চলবে। ভারতের আঞ্চলিকতাবাদের কারণ উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজনৈতিক তাৎপর্য কী, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলিত আন্দোলনের বৈশিষ্ট্য, এটা করে নেবে তোমরা, এটা সম্ভবত তোমাদের বড় কোশ্চেন্সেও দেওয়া আছে। নেক্সট যেটা আছে দেখো, ভারতের নারী আন্দোলন ও সামাজিক পরিবর্তন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নাম্বারের মানে এগুলো হচ্ছে তোমাদের লিখতে হবে মাত্র 100 শব্দে। তো আজকে তোমাদের এই সাজেশানস এতটুকুই ছিল। এটা কমপ্লিট তোমাদের ডিএসসিজি 5 পেপারের সাজেশানস। যারা এই সাজেশানসের এই পিডিএফটা পেতে চাও এবং এই কোশ্চেন্সগুলোর উত্তর পেতে চাও, দেখো নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হও। জয়েন হলে সেখানে সমস্ত সাবজেক্টের নোটস অলরেডি দেওয়া হচ্ছে এবং এই সাজেশানসের নোটটাও আমরা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো আর দেরি না করে তাড়াতাড়ি তোমরা জয়েন হও। অ্যান্ড সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, এবং অন্যান্য তোমাদের কোন সাবজেক্টের নোটস আগে লাগবে সেটা কমেন্টে জানাও, তাহলেই আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের সেই সাবজেক্ট রিলেটেড নোটস আগে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।